সো ট্রিফেল মানে আমরা তুচ্ছ মনে করা বা হেলাফেলা করা ভার্ব। আবার তুচ্ছ বা সামান্য এটা বলতে আমরা নাউন। আবার অ্যাডজেক্টিভও ব্যবহার করেছি, আবার অ্যাডভার্বও ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমরা দুই ধরনের জিনিস দেখব এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন টাইপ সেন্টেন্স রেখেছি যেটা রেগুলার আমি প্রতিনিয়ত অ্যাজ ইউজুয়াল করে থাকি। এনিওয়ে আমরা একটা টপিকে দেখো যেটা রেখেছি $1000 তার কাছে নিছক তুচ্ছ। তার কাছে নিছক তুচ্ছ $1000। এই পোশাকটি একটু ছোট ছোট, তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হলো। মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না, বা আমরা ঠাট্টা করো না এটা না বলে আমরা বলতে পারি হেলাফেলা করো না। মেয়েটির স্নেহ নিয়ে হেলাফেলা করো না বা ঠাট্টা করো না। আমি একটু বিভ্রান্ত যে সে আমার অনুভূতিগুলো নিয়ে ঠাট্টা করবে বা আমার অনুভূতিগুলো নিয়ে হেলাফেলা করবে, মানে কোনো মূল্যই দেবে না। রিনা পুরুষ মানুষদের ঘৃণা করে যারা মেয়েদের সম্মান নিয়ে ঠাট্টা করে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠাট্টা করা বা হেলাফেলা করা। আবার দেখতে পাচ্ছি দেখো কিছুটা উদ্বিগ্ন, একটু ছোট ছোট, নিছক তুচ্ছ। আমরা এই তুচ্ছ বা আমরা গোল করে দিচ্ছি দেখো সার্কেল, তুচ্ছ, একটু, কিছুটা, ওকে, এর ইংরেজি আমরা বলবো TRIFLE, ট্রিফল। চলো লেটস কন্টিনিউ। $1000, আমরা ডলারের সাইনটা দিলাম, $1000 তার কাছে নিছক তুচ্ছ, মানে $1000 হলো $1000 হলো নিছক তুচ্ছ। নিছক ইংরেজি কি? MERE, মেয়ার। তুচ্ছ কি? তুচ্ছর ইংরেজি আগেই বলেছি TRIFLE, ট্রিফল। তার কাছে মানে টু হিম, আর মহিলার ক্ষেত্রে হার। সো $1000 ইজ আ মেয়ার ট্রিফল টু হিম বা টু হার। নেক্সট, এই পোশাকটি ইংরেজি আমরা বলতে পারি দিস ড্রেস। এই পোশাকটি হলো ইজ একটু ছোট ছোট, আমি বলতে পারি এ ট্রিফেল শর্ট, একটু ছোট। নিছক তুচ্ছ, তাহলে তুচ্ছ বলতে ট্রিপল, একটু মানে কিছুটা বলতেও ট্রিপল। তারপরে দেখো কিছুটা ছোট ছোট, সো ট্রিপল শর্ট। তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হলো, তাকে আমি বলতে পারি শি বা হি। মনে হলো ইংরেজি কি? সিম, SEEM। মনে হয় বললে সিম, আর মনে হলো মানে হয়েছিল, সো সিমড, পাস্ট টেন্স, মনে হয়েছিল। হি সিমড বা শি সিমড। কিছুটা উদ্বিগ্ন, আমি বলতে পারি এ ট্রিফেল, একটু বা কিছুটা। আর উদ্বিগ্ন ANXIOUS, অ্যাংসাস। সো হি সিমড আ ট্রিফল অ্যাংসাস, তাকে দেখে মনে হলো সে একটু বা কিছুটা উদ্বিগ্ন। নেক্সট, মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না। চলো আমরা এতক্ষণ ট্রিফেল ওয়ার্ডটাকে নাউন, অ্যাডজেক্টিভ এটা দেখছিলাম। এবারে আমরা ট্রিফেল ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে দেখব। মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না, এটার ইংরেজি হলো ট্রিফেল। মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না। সো কে করবে না? তুমি বা তোমরা, উজ্জ্ব রেখেছি, সো আমার তুমি বা তোমরা দেওয়ার দরকার নেই, সেন্টেন্সে নেই। ঠাট্টা করো না, তাহলে আমি ডোন্ট লিখতে পারি। ডোন্ট মিনস ডু নট। আর ঠাট্টা করার ইংরেজি দিয়ে দাও ট্রিফেল। ডোন্ট ট্রিফেল। কি নিয়ে? মেয়েটির স্নেহ, আমি বলতে পারি দ্য গার্লস, মেয়েটির, দ্য গার্লস অ্যাফেকশন, AFFECTION, ফুল স্টপ। এবারে দেখো একটা জিনিস, কোন জিনিসটা নিয়ে তুচ্ছ করবে না সেই জিনিসটার আগে আমরা উইথ প্রিপোজিশনটা বসাবো। এই জিনিসটা নিয়ে তুচ্ছ করো না বা ঠাট্টা করো না বা হেলাফেলা করো না। সো ডোন্ট ট্রিফেল উইথ দ্য গার্লস অ্যাফেকশন, ডোন্ট ট্রিফেল উইথ
বলে কোন জিনিসটা নিয়ে তুচ্ছ করবে না সেই জিনিসটার নাম আমরা শেষে রাখবো। এই সেন্টেন্সটা আমরা আরও একরকমভাবে লিখতে পারি। দেখো, ডোন্ট ট্রিপেল, এটা আমরা ভার্ব দিয়ে শুরু করেছি, তাই তো? ভার্ব দিয়ে শুরু করেছি, ডোন্ট ট্রিপেল। ভার্ব দিয়ে শুরু হয় যেগুলো সেন্টেন্স সেগুলোকে আমরা ইম্প্যারেটিভ বলি। আর ইম্প্যারেটিভ মানে হলো অর্ডার করা অর্থাৎ আদেশ করা, অ্যাডভাইস দেওয়া অর্থাৎ উপদেশ দেওয়া, তারপর ইনস্ট্রাক্ট করা অর্থাৎ নির্দেশ দেওয়া, অর্ডার, অ্যাডভাইস, নির্দেশ, রিকোয়েস্ট দেওয়া, রিকোয়েস্ট করা অর্থাৎ অনুরোধ করা। আমরা এই সেন্টেন্সগুলো আরও একরকমভাবে লিখতে পারি। সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে অর্ডার করছে বা ইনস্ট্রাক্ট করছে, তখন আমার যদি মনে হয় যে মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না, অর্ডার করছে, তখন আমি এইটা লিখতে পারি, ইউ আর অর্ডার্ড। ইউ আর অর্ডার্ড মানে তোমাদের বা তোমাকে আদেশ দেওয়া হয়েছে। টু দিয়ে কি না করতে, ট্রিপেল, কিন্তু করতে না করছে। আমি আগে আসছি, দেখো, TRIFLE, ট্রিপেল উইথ দ্য গার্লস অ্যাফেকশন। সো ইউ আর অর্ডার, তোমাকে আদেশ করা হয়েছে বা তোমাদের আদেশ দেওয়া হয়েছে টু ট্রিপেল, ঠাট্টা করতে, কিন্তু এখানে আছে ঠাট্টা করো না। নার জন্যে আমরা টুর আগে জাস্ট একটা নট নিয়ে আসবো, নট টু ট্রিপেল উইথ দ্য গার্লস অ্যাফেকশন। সো ইউ আর অর্ডার্ড নট টু ট্রিপেল উইথ দ্য গার্লস অ্যাফেকশন। আমার যদি মনে হয় যে দয়া করে মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করো না, রিকোয়েস্ট করছি, তখন আমরা অর্ডার্ড না লিখে এখানে আমরা লিখতে পারি রিকোয়েস্টেড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রাখবো। যেমন অর্ডার্ড থার্ড ফর্ম, রিকোয়েস্টেড থার্ড ফর্ম। আবার যদি মনে হয় যে রিকোয়েস্ট করছি না, আমি মেয়েটির স্নেহ নিয়ে ঠাট্টা করতে বারণ করছি এই কারণে যে ওর নির্দেশ দিচ্ছি আমি, এটা করো না, তখন আমরা বলতে পারি ইনস্ট্রাক্টেড নট টু ট্রিপেল। আবার যদি মনে হয় যে নির্দেশ দিইনি, আমি মেয়েটি স্নেহ নিয়ে ঠাট্টা না করতে আমি ওকে উপদেশ দিচ্ছি, তখন অ্যাডভাইসড। ক্লিয়ার? এনিওয়ে, নেক্সট, আমি একটু বিভ্রান্ত যে সে আমার অনুভূতিগুলো নিয়ে ঠাট্টা করবে। যে আছে, দুটো সেন্টেন্স মেক করতে হবে, যের আগে একটা পরে একটা। দেখো, আমি একটু বিভ্রান্তর ইংরেজি হবে আই অ্যাম। একটুর ইংরেজি কি? ওই যে বললাম, ট্রিপেল। আই অ্যাম এ ট্রিপেল কনফিউজড, FUSED. I am a trifle confused that যে আমি একটু বিভ্রান্ত যে সে আমার অনুভূতিগুলো নিয়ে ঠাট্টা করবে। কে ঠাট্টা করবে? সে। সাবজেক্ট বসাও, হি বা শি। ঠাট্টা করবে, ববে আছে, শ্যাল উইল দিয়ে দাও, হির পরে উইল, শ্যালো হয়, কিন্তু কখন? দেখো, ঠাট্টা করবেই, নিশ্চিত, মাস্ট, এটা বোঝাতে আমরা হির পরে তো উইল হয়, আমরা উইল না দিয়ে তখন বসাবো শ্যাল, হি বা শির পরে। হি শ্যাল বা শি শ্যাল ট্রিপেল, এটার মানে হলো সে ঠাট্টা করবেই। তারপরে কি নিয়ে? উইথ আমার অনুভূতি, উইথ মাই ফিলিংস, ফুল স্টপ। ক্লিয়ার? নেক্সট, রিনা পুরুষ মানুষদের ঘৃণা করে যারা মেয়েদের সম্মান নিয়ে ঠাট্টা করে বা হেলাফেলা করে। তাহলে আমি এখানে দেখো দুটো সেন্টেন্স মেক হচ্ছে, যারা ওয়ার্ডটা দিয়ে অ্যাড করা হয়েছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। রিনা পুরুষ মানুষদের ঘৃণা করে, এই পর্যন্ত একটা ফুল সেন্টেন্স হচ্ছে। তাহলে আমি লিখতে পারি রিনা, ঘৃণা করার ইংরেজি কি? HATE, হেট। ঘৃণা করে একটা হ্যাবিচুয়েটেড অ্যাকশন সব সময়, তার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট আগে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো, হেট, রিনা হেট। এবারে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি, তখন সাবজেক্ট যদি হি, শি, ইট আর একটা সিঙ্গুলার নাম থাকে, তাহলে এই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস হয়। তাহলে রিনা হেটস। চলো, ঘৃণা করার ইংরেজি আরও একটা সুন্দর আছে, LOATHES, লোথস। দেখো, লোথ এটা মানে ঘৃণা করা, আর তার সঙ্গে এস দিচ্ছি কারণ রিনা থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স।
রিনা লোথস। চলো, কাকে ঘৃণা করে? পুরুষ মানুষদের। আমি মেন লিখলাম, মেন হলো। সো রিনা হেটস মেন বা দ্য মেন। যারা, যারা ইংরেজি কি? হু। হু মানে কারা? এই পুরুষ মানুষরা। তাহলে আমি পুরুষ মানুষের পাশেই হুটা রাখলাম। যারা কি করে? মেয়েদের সম্মান নিয়ে ঠাট্টা করে। তাহলে ঠাট্টা করার ইংরেজি কি? ঠাট্টা করার ইংরেজি হলো ট্রিফেল, TRIFEL, ট্রিফেল। ঠাট্টা করে, এটাও একটা প্রতিনিয়ত বা হ্যাবিচুয়েটেড অ্যাকশন, তার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু এখানে যেমন ভার্বের সঙ্গে এস দিয়েছি, এখানে কিন্তু এস হবে না। এর কারণ কি? এখানে অনেক মানুষের কথা বলছে, সমস্ত পুরুষ মানে অনেক মানুষের কথা বলছে, সেই জন্য এস হবে না। যদি একটা মানুষের কথা বলতো তাহলে এখানে কিন্তু এস হতো, যেমন রিনা একজন, এস হয়েছে। ক্লিয়ার? তাহলে ট্রিফেল কি নিয়ে? উইথ মেয়েদের সম্মান, দ্য গার্লস, দ্য গার্লস। মেয়েদের আছে, মেয়েদের, অনেক মেয়ে, তাহলে গার্লস। এবার রর জন্যে কি দেব? অ্যাপোস্ট্রফি এস। কিন্তু যেহেতু এখানে এস আছে তার জন্য অ্যাপোস্ট্রফিটা দেব, এসটা দেব না। আর যদি একটা মেয়ে হতো গার্ল, তখন আমরা মেয়েটির বলতে অ্যাপোস্ট্রফি এস দিতাম রর জন্য। কিন্তু যখনই মেয়েগুলো হচ্ছে গার্লস, এমনি তো এস দিচ্ছি মেয়েগুলো, এবার এই রর জন্যে আমরা অ্যাপোস্ট্রফি দেব, কিন্তু এসটা আর দেব না, কারণ অলরেডি শেষে এস আছে। এটাই নিয়ম। একটা টপিক আমার রয়েছে অ্যাপোস্ট্রফি এস এবং শুধু অ্যাপোস্ট্রফি। এনিওয়ে, গার্লস, HONOR, অনার। রিনা হেটস মেন হু ট্রিফেল উইথ দ্য গার্লস অনার, যে ঘৃণা করে গার্লস অনারদের। সো আমরা এখানে ট্রিফেল মানে কি দেখলাম? $1000 ইজ আ মেয়ার ট্রিফেল টু হিম। এখানে আমরা দেখছি ট্রিফেল একটা ওয়ার্ড আছে, নিছক, তুচ্ছ, তুচ্ছ জিনিস। আবার এখানে দিস ড্রেস ইজ এ ট্রিফেল শর্ট, অর্থাৎ একটু ছোট, একটু বা কিছুটা বলতে ট্রিফেল। তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হলো, এখানেও কিছুটা বলতে হি সিমড এ ট্রিফেল অ্যাংসাস। সো এখানেও ট্রিফেলটাকে আমরা দেখছি অ্যাডজেক্টিভ হিসাবে একটু, একটু বা কিছুটা বলতে এখানেও ট্রিফেল। আবার ঠাট্টা করা, হেলাফেলা করা, তুচ্ছ মনে করা, এটা বলতে আমরা ভার্ব হিসেবে দেখছি ট্রিফেল। ওকে, সো ট্রিফেল মানে আমরা তুচ্ছ মনে করা বা হেলাফেলা করা, ভার্ব। আবার তুচ্ছ বা সামান্য, এটা বলতে আমরা নাউন। আবার অ্যাডজেক্টিভও ব্যবহার করেছি, আবার অ্যাডভার্বও ব্যবহার করেছি। সো ট্রিফেল দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করতেই পারি। একটা ভার্ব, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে তোমরা কিছু সেন্টেন্স মেক করে আমাকে জানাও। সো আজ এই পর্যন্ত। আর হ্যাঁ, যদি তোমরা এই পার্ট অফ স্পিচের ডিটেলস টপিক জানতে চাও, আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই শেয়ার করব লিঙ্কটা। আর ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো, লিঙ্কটা থাকতে পারে। এনিওয়ে, আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন লাইভ। ওকে।